ছেলে আসছে বলে বাপ ঘর ছাড়বে। চাঁদের এ কেমন ব্যবহার? বাপের কর্তব্য বলেও তো একটা কথা আছে। না, নেই। এই ছেলের প্রতি কোনো দায় নেই তার বাপের। ছেলে আর বাপ মুখোমুখি হবে না, কোনোদিনও না। কথা বলবেন না। যে আসছে সে আমাদের সন্তান, সে আসুক। দেখবেন তার মুখের দিকে তাকিয়ে আপনি আপনার মনে আর কোনো রাগ পুষে রাখতে পারবেন না। কোনো প্রশ্নই ওঠে না। তুমি ভুলে যাচ্ছ সনকা, আমি আজই বাণিজ্যে যাচ্ছি। না না না, আপনি যেতে পারেন না। আমি আপনাকে যেতে দেবো না, কিছুতেই না। আপনি যাবেন না। মা, একবার পাঁচিটা দেখে রেখো। আজ সন্ধ্যের জোয়ারে কোনো ভালো লগ্ন থাকলে আমাকে জানিও। তবু আপনি চলে যাবেন? আমরা এতবার বারণ করছি, তাও শুনবেন না। আমাদের কথা একবারও ভাববেন না, ছেলের কথাটাও ভাববেন না স্বামী। আপনার মতন বাপ থাকতেও জন্মের পর আমার ছেলেটা অনাথ হয়ে থাকবে কেন? কেন কেন? ওকে কাঁদতে বারণ করো মা। বেনের বাড়ির বউ এতটুকুও জানে না পুরুষ মানুষ বাণিজ্যে যাওয়ার দিন কাঁদতে নেই। মূর্খ মেয়ে মানুষের কান্নায় শুভ তিথি অশুভ হয়ে যায়। আমার কথা শুনুন, আমার কথা। আমি এখন কি করবো মা? কি করবো? উনি তো আমার কোনো কথাই শুনছেন না। ছেলের মায়া কাটাতে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে চলে যাচ্ছেন। যে ছেলের মুখ দেখবেন না বলে পণ করেছেন, সে ছেলের জন্যে আমি ওনাকে দিয়ে মা মনসার পুজো কি করে করাবো মা? মনসার পুজো? কি বলছো তুমি বৌমা? আমার ঠিকই বলছি মা। উনি যদি মা মনসার পুজো না করেন, তাহলে আমার পেটের ছেলেকে মা মনসা এবার না না, তা আমি হতে দেব না মা। আমার ঘরে, আমার এই আধার করে সব আলো আমি ওনাকে নিভে দিতে দেব না। যে করেই হোক, যে করেই হোক ওনাকে আটকাতেই হবে মা। যে করেই হোক আটকাতে। চোখের জল মোচো বৌমা। ও পাষাণ যে চোখের জলে গলে না, সে কথা কি এতদিনেও বোঝনি তুমি? ওকে আটকাতে হলে অন্য কোনো উপায় ভাবতে হবে, অন্য কোনো পথ। বসুন আপনারা। আশা করি যাত্রার সমস্ত প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে। আগে হয়েছে। পণ্য বোঝাই হিসেব নিকেশ সবই সুসম্পন্ন চন্দ্রধর মশাই। এখন শুধু আপনার যাত্রা লগ্ন ঘোষণা করার অপেক্ষা। সত্যি কথা বলতে কি, এইবার আমরা কেউ আশাই করিনি
যে আপনি এত দীর্ঘ যাত্রা করতে পারবেন। এই সবে দুর্গাবার চলে গেল, তাই এত বড় শোক কাটিয়ে। চন্দ্রধর মশাই যে আমাদের বণিক সমাজের মাথা, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা এসবকে কবে গুরুত্ব দিয়েছেন উনি। সত্যি সত্যি আপনি বণিক শ্রেষ্ঠ। ব্যক্তিগত স্বার্থ ভুলে চিরটা কাল আপনি আমাদের সমাজের উন্নতির কথা ভেবেছেন। বাণিজ্য যাত্রা বন্ধ হয়ে গেলে আমাদের যে পেটের ভাত জুটতো না, এই বিবেচনাটুকু আপনি ছাড়া আর কারণ নেই চন্দ্রধর মশাই। ওসব কথা এখন থাক। এবারের যাত্রাপথ দীর্ঘ। নিজের নিজের পরিবারের রক্ষণাবেক্ষণের সুব্যবস্থা আশা করি আপনারা সকলেই নিয়েছেন। সাংসারিক কর্তব্য কর্ম যার যতটুকু প্রয়োজন। যাবার আগে মেয়েটার মুখখানা যদি একবার দেখতে পেতাম। সরস্বতী মায়ের সঙ্গে একবার একটু দেখা করা যায় বেয়াইমশাই? সাবিত্রী মাকে বহুদিন দেখিনি বেয়াইমশাই। যাবার আগে যদি অনুমতি দেন তাহলে অন্তত একবার। অবশ্যই, এতে সংকোচের কি আছে বেয়াইমশাই? আপনাদের মেয়ে দেখা করতে চান, আমার অনুমতির কোনো প্রয়োজন নেই। আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। নিন, শরবত পান করুন। শরবতটুকু খেয়ে নিন। রান্নাবান্না হয়েই এসছে, খেয়ে যাবে। মায়া, মায়া মা, একটা কথা ছিল। সাবিত্রী আর সরস্বতী মাকে একবার খবর দাও মা। বলো ওদের বাবারা একবার দেখা করতে চান। তার আর কি কোনো দরকার আছে খুড়ামশাই? তারা দিব্য আছে, সুখে আছে। আপনারা বরং খাওয়া দাওয়া সেরে নিন, তুক্কা তুক্কা বলে রওনা হয়ে যান। দেরি হলে আবার ভাটার টান এসে যাবে, তখন আবার আরেক অনর্থ হবে। এসব কি বলছিস মা? মা, মা মহামায়া, মুখ ফিরিয়ে একবার এই বুড়ো বাপের দিকে দেখ মা। কতদিন তোর মুখে ওই বাবা ডাক শুনিনি মা। মা, মা, মায়া মা, মহামায়া। আমি ভালো করে পাঁজি দেখেছি, আজ আর কোনো ভালো লগ্ন নেই। তোমাদের আজ আর যাত্রা করা হবে না। মা, তুমিও সনকার সাথে একজোট হয়ে আমাদের যাত্রা পণ্ড করার চেষ্টা করছো। তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো চাঁদ। শুভ অশুভ মানবে না, কেবলমাত্র নিজের জেদের বসে এতগুলো মানুষের জীবনের ঝুঁকি নেবে।